কি খবর বন্ধুগণ, প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেখানে যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি খুব সুন্দরভাবে বাংলা ভাষায় দেওয়া হয়। প্রথমেই জানাই প্রত্যেককে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং হ্যাপি হোলি। প্রত্যেকে খুব ভালোভাবে দোল কাটাও, খুব সুন্দরভাবে দোল কাটাও, নিজের প্রিয়জনদের সাথে প্রচন্ড আনন্দ করে দোল কাটাও। শুধু রং খেলার অজুহাতে কারো সাথে, সে যেই হোক না কেন, কোনো অসভ্যতাম বা অভদ্রতা করবে না এবং যারা অবলা প্রাণী আছে তাদের ওপর এমন কিছু করবে না নিজের আনন্দের জন্য যাতে তাদের কষ্ট হয়। তো ভাই সকল, শুরু করে দিচ্ছি আমি আজকের ভিডিও। তোমরা অলরেডি দেখে নিয়েছো যে আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি, মার্চ মাসের সেরা 8টা চাকরি। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে টোটাল 3 টাইপের চাকরি নিয়ে কথা বলবো। একটা হচ্ছে কেন্দ্রীয় সরকারি চাকরি, তারপরে ব্যাংক, তারপরে স্পেশাল কিছু চাকরি, যে চাকরিগুলো হয়তো তোমরা শোনোনি বা জানো না, এবং এইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি এবং লাস্টে দেখে নেবো এর জন্য প্রিপারেশন কি করে নেবো। তো ভাই প্রত্যেককে ওয়েলকাম। যে ভাই বোনরা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাদের আমি লাইক শেয়ার করতে বলছি না, তারা অন্যান্য ভিডিওগুলো দেখো এবং সাবস্ক্রাইব করে নিও। এইটুকু কথা দিতে পারি যে ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে। আর যারা অলরেডি ক্লাস করো তারা তো জানোই কতটা যত্ন সহকারে এখানে ক্লাস নেওয়ানো হয়, তারা ভিডিওটাকে শেয়ার এবং লাইক করে দিও। ঠিক আছে বস, চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ভিডিও। এবং ফার্স্ট আমরা আসছি কেন্দ্রীয় সরকারি চাকরিতে। দেখো, আমি এখানে সেই সমস্ত চাকরিগুলো নিয়ে আলোচনা করেছি যেই চাকরিগুলো আমাদের সামনে আসতে চলেছে বা ফর্ম ফিল আপ চলছে। ফার্স্ট আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি। ভেরি 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 ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকে জানো টোটাল 22,195 খানা পদে এর ভ্যাকেন্সি আউট হয়েছে। লাস্ট ডেট ইনক্রিজ হয়েছে, 9th মার্চ হয়েছে লাস্ট ডেট, যেটা 3 তারিখ ছিল, এই 2 তারিখ ছিল লাস্ট ডেট। এবং এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমরা নোটিশটা পেয়ে যাবে CEN 0922025 এ। 18 থেকে 33 বছর হচ্ছে বয়স, 10th পাস হচ্ছে যোগ্যতা, স্যালারি নিয়ার অ্যাবাউট 18,000 থেকে 56,000। তোমরা কোথায় গিয়ে এর ফর্ম ফিল আপ করতে পারবে? RRB অ্যাপ্লাই বা RRB কলকাতা। RRB কলকাতায় যাবে, যে ফর্ম নাম্বারটা তোমরা খুলবে সেটা হচ্ছে 092025। এই ফর্ম নাম্বারটা তোমরা খুলবে, সেখানেই সমস্ত কিছু আপডেট কিন্তু দেওয়া আছে। এবং ভাই আমার, তোমরা জানোই যে RRB গ্রুপ ডির সাথে নতুন যে রেলের পরীক্ষা সেটাও কিন্তু আমাদের অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে। সামনেই আমাদের এনটিপিসিও আছে মার্চ মাসে। এর ছাড়া আমাদের যে পরীক্ষাগুলো আছে, দেখো এপ্রিল জুনে সেকশন কন্ট্রোলার আসবে, জুন মাসে, জুলাই সেপ্টেম্বরে জুনিয়র ইঞ্জিনিয়ার এনটিপিসি পরেরটা অর্থাৎ 2026 সেটা সেপ্টেম্বরে আসবে, অক্টোবর নভেম্বরে লেভেল 1 এবং বিভিন্ন ক্যাটাগরির অর্থাৎ রেলের আপকামিং সমস্ত এক্সামের আপডেটও কিন্তু আছে। তো ভাই এই বছরে অনেকগুলো রেলের সম্পর্কিত সুযোগ তোমরা পাচ্ছ, ভালো করে প্রিপারেশন নাও এবং ভালো করে সবাই এই বছরটাকে ঘুরে দাঁড়াবার চেষ্টা করো। সেকেন্ড যে চাকরিটার কথা আমরা বলতে চলেছি সেটা হচ্ছে SSC CGL, ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস পরীক্ষা SSC CGL। এবং CGL এ এইবার কিন্তু ভাই একটু ভালো করে পড়াশোনা করলে কাট অফ ক্লিয়ার করার ভালো রকম সম্ভাবনা আছে। মার্চ মাসের নোটিফিকেশন আউট হবে, এখনো পর্যন্ত ডেট আউট হয়নি, কিন্তু মার্চের নোটিফিকেশন আউট হবে। এক্সামিনেশন মে জুন মাসে হবে, সেটা বলে দেওয়া আছে। 18 থেকে 30 হচ্ছে নর্মাল বয়স এবং 32 ইয়ার্স অবধি আছে JSO জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের জন্য। 32 বছর বয়স অবধি লিমিট থাকে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হলেই তোমরা এই পরীক্ষাটায় দিতে পারবে, সেটা পাস কোর্স হোক, অনার্স হোক, যা খুশি। এর স্যালারি 40,000 থেকে নিয়ার অ্যাবাউট 1 লাখের কাছাকাছি থাকে। এবং এর পোস্টিং, হোম পোস্টিংও যেরকম হয় বাইরে পোস্টিংও সেরকম হয়। এবং পোস্টিং নিয়ে সুন্দর করে ভিডিও একটা অলরেডি আমি চ্যানেলেই করে দিয়েছি, তোমরা হয়তো এই ভিডিওর পরে সেটা দেখতে পেয়ে যাবে। আর এছাড়া এসএসসির আর কোন কোন পরীক্ষা আছে ভাই? এছাড়া এসএসসির পরীক্ষাগুলোর মধ্যে আমাদের ক্যালেন্ডার কিন্তু এসএসসি অলরেডি আউট করে দিয়েছে ভাই। তোমরা এখানের ক্যালেন্ডারটা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সামহাও এখানে ক্যালেন্ডারটা দেখা যাচ্ছে না, তোমরা কিভাবে দেখবে আমি বলে দিচ্ছি। তোমরা ডাইরেক্ট ফার্স্টে না এসএসসি, দাঁড়াও আমি এখানে লিখে দিই, এতে তোমাদের সুবিধা হবে। তোমরা ক্যালেন্ডারটা দেখার জন্য এইভাবে যাবে। ফার্স্ট তোমরা যাবে হচ্ছে ssc.gov.in, তারপর তোমরা যাবে হচ্ছে ক্যান্ডিডেটস কর্নার, তারপরে তোমরা যাবে হচ্ছে এক্সাম ক্যালেন্ডার। তাহলেই তোমরা ডাইরেক্ট সমস্ত ক্যালেন্ডার গুলো পেয়ে যাবে। এবং RRBর মতো SSCর ক্যালেন্ডারও কিন্তু প্রপারলি আউট হয়ে গেছে। ফার্স্টে হবে CGL, তারপরে সিলেকশন পোস্ট,
এমটিএস, সিএইচএসএল সমস্ত কিছু পরপর কিন্তু আসতে থাকবে। তো ভাই সকল ভালো করে প্রিপারেশন নাও এবং প্রত্যেকে, বিশেষ করে যারা 25 বছর থেকে কম বয়সী আছো এমটিএস এর জন্য, তারা ভালো করে প্রস্তুতি নাও। এমটিএস এ কিন্তু এবার ভালো রকম ভ্যাকেন্সি আউট হতে পারে। সিজিএল এর এক্সপেক্টেড ভ্যাকেন্সি এখনো বলা যাচ্ছে না, যেহেতু এই বছরের পুরো প্রসেস কমপ্লিট হয়নি, তাই এখনো আউট করা যাচ্ছে না, বাট ঠিকঠাক ভ্যাকেন্সি কিন্তু আমাদের এখানে আশা করতে পারি। নাম্বার 3 তে যে চাকরির কথাটা বলবো সেটা হচ্ছে অগ্নিবীর। অগ্নিবীরের সাথে অগ্নিবীর বায়ু এটাও বেরিয়েছে এবং টোটাল অগ্নিবীরের ভ্যাকেন্সি নিয়ার অ্যাবাউট 25,000 এর কাছাকাছি আছে। আমাদের এখানে 10th পাস বা 8 পাস হলেই আমরা এই চাকরিটায় বসতে পারি। আর 17.5 থেকে 23 বছর, কিছু কিছু ক্ষেত্রে 25 বছর পর্যন্ত এর বয়স সীমা থাকে। এবং এইটা কিন্তু বিশেষ করে যারা উর্দিতে নিজেকে দেখার স্বপ্ন দেখো তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম, বা এইখান থেকে কিন্তু তোমরা আরো বেটার জায়গায় চলে যেতে পারো। এই চলে গেল সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত এক্সাম যেগুলো আমাদের মার্চ মাসে থাকছে। নেক্সট আমাদের ব্যাংকের পরীক্ষা যদি আমরা বলি, ব্যাংকের পরীক্ষার মধ্যে দুখানা পরীক্ষা এরকম আছে, বা ব্যাংকের চাকরির মধ্যে দুখানা চাকরি এরকম আছে যেটা এই মাসে এসেছে। নাম্বার 1 আরবিআই অ্যাসিস্ট্যান্ট, টোটাল 650টা ভ্যাকেন্সি। 8th মার্চ হচ্ছে এর লাস্ট ডেট। এজ লিমিট 28 ইয়ার্স, এক্সাম 11th এপ্রিল, প্রিলিমস এর এক্সাম 11th এপ্রিল অলরেডি বলে দিয়েছে। স্যালারি নিয়ার অ্যাবাউট 58,514। এটা আমি জাস্ট একটা স্যালারি বলেছি, 50 এর উপরে নিয়ার অ্যাবাউট স্যালারি যায়। এছাড়া ব্যাংকিং যে পরের এক্সাম গুলো সেই ক্যালেন্ডারও কিন্তু ভাই অলরেডি আউট হয়ে গেছে। দেখো ভাই এখানে পিও এসও, এটা হচ্ছে তোমার নরমালি পিও এসও, তারপরে হচ্ছে অফিসার স্কেল 1 অর্থাৎ আরআরবির ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু আগস্ট, নভেম্বর, সেপ্টেম্বর, ডিসেম্বর পর সমস্ত কিছু আউট হয়ে গেছে। এর সাথে এসবিআই এরও এক্সাম সামনেই চলে আসবে। তো ভাই ব্যাংকের এই পরীক্ষাটার মধ্যে দিয়ে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করে প্রস্তুতি স্টার্ট করতে পারো। বিশেষ করে যারা ইন্স্যুরেন্স বা ব্যাংকিং এর জন্য প্রিপারেশন নাও তাদের জন্য এটা একটা ভালো ব্যাপার। আরেকটা যেটা আছে, এটা একটুখানি আপার লেভেলের পোস্ট, জেনারেলি যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা এমসিএ স্টুডেন্ট তারাই পোস্টটার জন্য এলিজিবল। সেন্ট্রাল ব্যাংক স্পেশালিস্ট অফিসার, টোটাল 275টা পোস্ট আছে। এজ লিমিট ডিফার করে পোস্ট ওয়াইজ 1, 2, 3 এবং 4, স্কেল 1, স্কেল 2, 3 এবং স্কেল 4, সেই অনুযায়ী পোস্টার এজ লিমিট ডিফার করে। 23/3 হচ্ছে লাস্ট ডেট। এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে centralbankofindia.bank.in। ক্লিয়ার? চলো নেক্সট আসছে কিছু স্পেশাল চাকরি। এই চাকরিগুলো সেই সমস্ত চাকরি যেই চাকরিগুলোতে আমরা জেনারেলি জানি না, বা আমাদের একটু বাইরের স্টেটে বসতে হয় বা যেতে হয়, সেরকম কিছু চাকরি। নাম্বার 1 হচ্ছে এনসিএল, নর্দার্ন কোলফিল্ডস লিমিটেড। পোস্ট হচ্ছে টোটাল 270টা। এখানে মাধ্যমিক এবং ডিপ্লোমা এই হচ্ছে আমাদের যোগ্যতা। অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান হচ্ছে পোস্টটার নাম। টোটাল 30 বছর পর্যন্ত হচ্ছে এজ লিমিট। 5th মার্চ এটা হচ্ছে এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট। স্যালারি হচ্ছে 47,500 স্টার্টিং। এটার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে দিস ওয়ান। এইখানে গিয়ে তোমরা কিন্তু ভাই ডাইরেক্ট এই অ্যাসিস্ট্যান্ট ফোরম্যানের অ্যাপ্লিকেশনটা দেখতে পারো, নোটিশটা দেখতে পারো, সেইখানে জয়েন হতে পারো। দেখবে এটা হিন্দিতে আছে, চাপ নেই, ওর উপর ক্লিক করলে ইংলিশ নোটিফিকেশন দিয়ে দেবে। নেক্সট হচ্ছে ডিএসএসবি বা দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড। টোটাল পোস্ট হচ্ছে 216টা। 28শে মার্চ হচ্ছে এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট। টোটাল এজ লিমিট 30 ইয়ার্স পর্যন্ত। 44,900 থেকে 1,42,400 পর্যন্ত এর স্যালারি। যোগ্যতা তোমার হচ্ছে গ্র্যাজুয়েট, এবং এটার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে এটা। এই ওয়েবসাইটে গিয়ে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। নাম্বার 3 হচ্ছে এমস নার্সিং অফিসার। 2,551টা টোটাল পোস্ট আছে। এটার জন্য বিএসসি নার্সিং ম্যান্ডেটরি। লাস্ট ডেট হচ্ছে 16 মার্চ। 18 থেকে 30 হচ্ছে এজ লিমিট। 34,800 হচ্ছে স্টার্টিং স্যালারি, এবং এইটার ওয়েবসাইট কিন্তু emsexams.ac.in। এই মাসে যে যে চাকরিগুলো আছে সেই চাকরিগুলো নিয়ে আমি জাস্ট আজকে আলোচনা করলাম। সামনে আমাদের ফুল এসএসসির ক্যালেন্ডার বাকি, রেলের ক্যালেন্ডার বাকি, ব্যাংকের ক্যালেন্ডার বাকি, আরো অনেক সুযোগ বাকি। সবে এটা মার্চ নাম্বার 3। তো ভাই সকল
ভালো করে সবাই প্রিপারেশন নিতে থাকো এবং প্রিপারেশন নেওয়ার প্রথম ধাপ হিসাবে অবশ্যই করে আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলের যে কোর্স সেকশনটা আছে সেখানে এমন অনেক কিছু দেওয়া আছে যেখান থেকে তোমরা কিন্তু ফ্রিতে অনেক প্রিপারেশন নিতে পারো। যেমন আমি যদি এই ম্যাথের কোর্সটাই বলি, এই ম্যাথের কোর্সটাই কিন্তু অনেক সেরা 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 ক্লাসেস দিয়ে দেওয়া আছে সম্পূর্ণ ফ্রিতে। এরপরে নিজের প্রস্তুতিকে আরো বেটার করতে তোমাদের সেকেন্ড যে কাজটা করতে হবে, আমাদের যে ফ্রি অ্যাপটা আছে ভাই, সেই ফ্রি অ্যাপটা ডাউনলোড করতে হবে। এবং এই ফ্রি অ্যাপে টোটাল 100+ এক্সামস আমরা কভার করি, পুরো সেন্ট্রাল স্টেট সমস্ত মিলিয়ে পুরো ভারতবর্ষে আড্ডা 24/7 যত জায়গায় আছে সব মিলিয়ে 50,000+ আওয়ার্স পড়ানো অলরেডি আমাদের ডান। ইনস্ট্যান্ট ডাউট হেল্প, রিয়েল টাইম অ্যালার্টস, অফলাইনের প্রিপারেশন, ইচ অ্যান্ড এভরিথিং আমরা এখান থেকে দিই। এবং তোমরা কিন্তু আমাদের এই অ্যাপটা, ফ্রি অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নাও। এখানকার ডেইলি কুইজ, এখানকার কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রিপারেশনে প্রচুরভাবে হেল্প করবে। নট অনলি দ্যাট, আরেকটা কথা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে নর্মাল রেগুলার প্র্যাকটিসের জন্য প্লিজ আমাদের টেলিগ্রামটাকে জয়েন করে নাও, তাহলে আপডেটেড স্টাডি মেটেরিয়ালের সাথে ডেইলি কুইজ সহ আরো অনেক কিছু কিন্তু তোমরা পেতে পারো। ডেসক্রিপশনেও লিংক আছে, এছাড়া আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল সেখানে তোমরা জয়েন হতে পারো। ঠিক আছে ভাই, আমার প্রত্যেককে বেস্ট অফ লাক। ম্যাথের ফ্রি ক্লাস চলছে এবং ম্যাথের ক্লাসের সমস্ত আপডেট এবং যে কোনো পরীক্ষার আপডেটের জন্য আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল তোমরা জয়েন করো, এখানে কিউআর কোড আছে। প্রত্যেককে বেস্ট অফ লাক, ভালো করে সবাই প্রিপারেশন নাও এবং সেই প্রিপারেশনের সাহায্যে আড্ডা 24/7 এর সমস্ত স্যার ম্যাডামরা কিন্তু তোমাদের পাশে আছে। ভালো থেকো সবাই, যে কোনো দরকারে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি বা আমার টিম তার রিপ্লাই দিয়ে দেবে। চলো, টাটা।